আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো বিরিয়ানি বানিয়েছিলাম, সেই বিরিয়ানি খোলা হচ্ছে। দম ধরে গেছে। তো দম ধরলে একটু খুলতে একটু ঝামেলা হয়, মানে এতটা দম ধরে গেছে, নিচের দিক তুমড়ে ভিতরে ঢুকে গেছে। তো খোলার চেষ্টা খুলে গেছে। এবার বিরিয়ানিটা খোলা হবে, দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, দারুণ দারুণ হয়েছে, দেখতে দারুণ হয়েছে। এবার যাই হোক, এটা থালাতে ঢেলে দেখা যাক কেমন হয়েছে। মোটামুটি কালারটা তো দারুণই লাগছে, দেখতে পাচ্ছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিরিয়ানিটা এখন ঢালা হবে। এটা একটা দম বিরিয়ানি ছিল। এটা মুখে যে গমের আটা মাখিয়ে যেভাবে করা হয়, ঠিক ওই প্রসেসই করা হয়েছিল। আর ভিডিও বানাতে পারিনি, তার কারণ হলো আমি নিজে বানাচ্ছিলাম, তো ওই কারণে ভিডিওটা বানাতে পারিনি। যাক, এখন খাওয়ার সময় ভিডিওটা বানাচ্ছি। তো গরিবানার মতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার ভিডিওটা, এই বিরিয়ানিটা পরিবেশন করা হবে। তো দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন। আর সমস্ত বন্ধুদেরকে যে জানাচ্ছি, বিরিয়ানি খেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি ভালো বিরিয়ানি বানাচ্ছি এখন, বেশ কবার বিরিয়ানি বানিয়েছি, বেশ দারুণই হয়েছে। তো মালয়েশিয়াতে এসে এই প্রথম বানাচ্ছি, কেননা মালয়েশিয়াতে বিরিয়ানি বানাইনি, এই প্রথম বানালাম। আর বিরিয়ানির সরঞ্জাম সব কিছু ওখানে পাওয়া যায় না, তো অনেক দিন ধরে আমি সব একটু করে নিয়ে আসে এক জায়গায় করে যতটুকু পেরেছি ততটুকু বানাইছি। তো দেখতে থাকো আমার এই ছোট্ট কন্টেন্ট ভিডিও। তো থালা ধোয়া হচ্ছে, আমি নিজেই ধুচ্ছি। আর বিরিয়ানিটা এখন বাড়া হবে। তো দেখো, সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে। সেন্টটা এত সুন্দর সেন্ট, আর বলে বোঝানো যাবে না। যে অরিজিনালি যে বিরিয়ানির যে সেন্ট, সেই সেন্টটা বেরিয়েছে। কিন্তু দোকানের বিরিয়ানি আমার ভালো লাগে না। দোকানের বিরিয়ানিতে ঘির বদলে সাদা তেল দেয় ওরা, সেই কারণে পেট খারাপ করার ভয়টা বেশি থাকে। আর দ্বিতীয় কথা হলো, ওরা মশলার পরিমাণ কম দেয়, কিন্তু আতর টাতরগুলো একটু বেশি দেয়, যেগুলো ক্ষতিকর শরীরে, সেই জিনিসগুলো ওরা বেশি দেয়। কালার দেয়, আমরা কিন্তু কোনো কালার টালার দিই না, এটা ন্যাচারাল কালার একদম। জাস্ট হলদি দিয়ে আছে মাংস রান্না করার সময়, সেইটাই কালার বেরিয়েছে। তাছাড়া অন্য কোনো কালার আমরা মিক্স করিনি। আর সাধারণত আমরা কালার ব্যবহারও করি না। দোকানে কিন্তু ওরা কালার ব্যবহার করে অনেক কিছু, মানে শরীরের যেগুলো ক্ষতিকর জিনিস, সেইগুলোই ওরা কিন্তু দোকানে সব ব্যবহার করে। তো ওই কারণে আমার কিন্তু দোকানের বিরিয়ানি কিংবা অন্য কোনো খাবার, যে কোনো খাবার হোক, আর রেস্টুরেন্টের খাবার বলো আর যাই বলো, আমার পছন্দ না। কিন্তু বাড়িতে তৈরি করে খাও, সেটা ব্যাপার আলাদা। এই যেরকম বাজারে চপের দোকানে যারা চপ ভাজে, ওই এক তেলে মোটামুটি 3 বছর চালিয়ে দেয়। ওরা মোটামুটি তেল কমবে, ওর উপরে তেল ঢালবে, তেল কমে যাবে, তেল ঢালবে, কালো হয়ে যাবে, সেই শোধন করবে, নিচের কাঠটা ফেলে দেবে, কিন্তু তোমার তেল পুরোপুরি চেঞ্জ করে না ওরা। তা তোমার পেটের প্রবলেম তো অবশ্যই হবে। ওই কারণে আমিও বাজারের জিনিসপত্র খুব একটা খাই না, আর আমার পছন্দও না। তো কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে আমরা নিজেরাই বানিয়ে খাই। আমরা চপ খাওয়ার ইচ্ছা হলে চপ বানাই, বেগুনি বানাই, পেঁয়াজি বানাই, আলুর চপ বানাই, কত কি বানিয়ে খাই। তো আমার মনে হয় যে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো, দোকান থেকে না কিনে খাওয়াই ভালো। দোকানদার যারা দেখছে তারা ভাবছে যে আমাদের ব্যবসাটা বন্ধ করার জন্য এরকম কথা বলছে। এরকম কোনো কথা না, কিন্তু তোমরা নিজেরাই জানো যে তোমরা কিভাবে বানাও, এটা তোমাদের অজানা নয়। যারা দোকানে চপটপ ভাজে তারা ভালো জানে যে কিভাবে বানাই। আর আমরা কিন্তু বাড়িতে যারা বানাই তারা তো আমরা সুন্দরভাবেই বানাই সব কিছু। হোটেলে যদি ভাত খেতে দেয়, সেই ভাতটা খেতে গেলে ওটা ঘিন্না ঘিন্না ভাব আছে, চাল ধুয়েছিল কি ধোয়নি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটা বেশি লম্বা করব না, দৈর্ঘ্য করব না, ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করব। তো বিরিয়ানিটা কেমন হয়েছে এই কমেন্টটা অবশ্যই করবেন, কেন বিরিয়ানিটা কেমন লাগছে দেখতে। খেতে দারুণ হয়েছে এটুকুনি আমি মানতে পারি, কেন আমি নিজে হাতে বানিয়েছি, আমি বলতে পারি। কেননা আর দেখতে তো দারুণই লাগছে। তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী পরবর্তীতে ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। তো এই পর্যন্ত।